আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে অষ্টম পাঠ আদ-দরসুস সামিনু। তো এক এক করে আমাদের 7টি পর্ব চলে গেল। শুধু দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। তো এই বইটা আপনারা কিনে নিতে পারেন অফলাইন থেকে, যে কোনো ইসলামিক কোনো লাইব্রেরিতে গিয়ে যদি বলেন এসো আরবি শিখি প্রথম খণ্ড দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আদ-দরসুস সাবিউ গত পর্বে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব আদ-দরসুস সামিনু, অষ্টম পাঠ। তো এখন দেখেন আল মাসজিদু অর্থ মসজিদ, মসজিদ বা মসজিদটি। তো এখন ফিল মাসজিদি মসজিদে, ফি অর্থ মধ্যে, ফি অর্থ মধ্যে। তো ফিল মাসজিদি অর্থ হবে মসজিদের মধ্যে। তো মসজিদের মধ্যে এভাবে না বলে মসজিদে এভাবে বলতে পারি। আল করিয়াতু গ্রাম। এখন আমরা যদি ফি অ্যাড করি, ফিল করিয়াতি গ্রামে, গ্রামের মধ্যে বা গ্রামে, ফি অর্থ মধ্যে। গোরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এটা যদি আমরা ফি ব্যবহার করি, ফি গোরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, শিক্ষকের কামরার মধ্যে বা শিক্ষকের কামরায়। একটা জিনিস লক্ষ্য করেন, ফি আসলে যে শব্দের শুরুতে ফি আসবে ওই শব্দের শেষে যে জের হবে কাসরা, কাসরা মানে জের আর কি, জের হবে। তো উপরে দেখেন আল মাসজিদু, এখানে পেশ আছে তালের উপরে, কিন্তু ফি যখন এর শুরুতে আমরা লাগাইলাম সেক্ষেত্রে আল ফিল মাসজিদি বলতে হবে, ফিল মাসজিদু বলা যাবে না। তো আল করিয়াতু, এখানে তায়ের উপর পেশ আমরা দেখতে পাচ্ছি, এটাকে রফা বলতে পারি। তো ফিল করিয়াতি, এখন যখন নাকি ফিটা আসলো করিয়া এর আগে, সেক্ষেত্রে আমরা ফিল করিয়াতু এমন বলতে পারবো না, ফিল করিয়াতি এমন বলতে হবে, জের। তো আমরা একটা জিনিস শিখলাম, যদি কোনো শব্দের শুরুতে ফি আসে তাহলে ওই শব্দর শেষে আমরা জের পড়ব, ওই শব্দের শেষে আমরা জের পড়ব। তো গোরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এখন ফি আসলে ফি গোরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি গ্রামের বাজার, এখন যদি ফি লাগানো হয়, ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। গোরফাতুকা তোমার কামরা, এখন যদি আমরা ফি শুরুতে নিয়ে আসি, ফি গোরফাতিকা তোমার কামরার মধ্যে বা তোমার কামরায়। গোরফাতু কি তোমার কামরা, এটা হলো মেয়ের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, ফি গোরফাতি কি তোমার কামরায়। গোরফাতুহু তার কামরা, এখন যদি ফি ব্যবহার করি, ফি গোরফাতিহি তার কামরায়। গোরফাতু হা, এটা মেয়ের ক্ষেত্রে, হু হলো ছেলের ক্ষেত্রে, হা হলো মেয়ের ক্ষেত্রে। গোরফাতুহা তার কামরা, ফি গোরফাতিহা তার কামরায়। এখন নিচে দেখেন ফিল মাসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। তো ফিল মাসজিদি মসজিদে রজুলুন একজন ব্যক্তি আছে। তো এখন ফিল মাসজিদি, মসজিদের শেষে আমরা জের পড়লাম কারণ ফি আসছে এজন্য। আর রজুলু ফিল মাসজিদি লোকটি মসজিদে আছে। তো দুটোটা অর্থ একই, দুটোটা ইবারতের অর্থ একই। ফিল গোরফাতি মিসবাহুন কামরায় একটি বাতি আছে, কামরায় একটি বাতি আছে, কামরার মধ্যে একটি বাতি মানে কামরায় একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গোরফাতি বাতিটি কামরায় আছে। ফিস সুন্দুকি ইকদুন বাক্সের মধ্যে একটি হার আছে। সুন্দুকুন অর্থ বাক্স, আমরা পিছনে পড়ছিলাম। আল ইকদু ফিস সুন্দুকি বাক্সের মধ্যে, হারটি বাক্সের মধ্যে, বাক্সে, হারটি বাক্সে আছে। ফিল হাদিয়াকতি শাজারাতুন বাগানে একটি গাছ আছে, শাজারাতুন অর্থ গাছ। আর শাজারাতু ফিল হাদিয়াকতি গাছটি বাগানে আছে। হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন ইহা একটি ছোট গ্রাম। হাদিহি ক্বরিয়াতুন সগীরাতুন ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল ক্বরিয়াতি এই গ্রামে মসজিদুন কদিমুন একটি পুরনো মসজিদ আছে। তো ফি হাদিহিল ক্বরিয়াতি এই গ্রামে, ফি অর্থ মধ্যে, হাদিহি অর্থ এই বা ইহা, আল ক্বরিয়াতু অর্থ গ্রাম। তো ফি হাদিহিল ক্বরিয়াতি, ক্বরিয়াতি এর মধ্যে জের কেন বললাম, কারণ ফি আছে এজন্য। ফি হাদিহিল ক্বরিয়াতি এই গ্রামে, মসজিদুন কদিমুন একটি পুরনো মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি গ্রামের মসজিদে, দুকানুন সগীরুন একটি ছোট দোকান আছে। ফি সুকিল ক্বরিয়াতি, সুক এটার শেষে আমরা জের দিছি কারণ ফি আসছে। আর আল ক্বরিয়াতি
এখানে জের কেন দিলাম? মুজাফ ইলাই সব সময় জের হয়। সুকুন এটা হলো মুজাফ, আর আল করিয়াতি এটা মুজাফ ইলাই। মুজাফ ইলাই সবসময় জের হয়। আর সুকি এটার নিচে জের হলো কেন? ফি আসছে এজন্য। তো ফি সুকিল করিয়াতি গ্রামের মসজিদে দুকানুন সগীরুন একটি ছোট গ্রামের বাজারে দুকানুন সগীরুন একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আইশা তা আয়েশার ব্যাগে কিতাবুন ও কলামুন একটি বই এবং একটি কলম আছে। তো ফি হাকিবাতি এখানে জের পড়লাম কারণ ফি আসছে। আইশা তা এটা গায়রে মুনসারিফ, মানে মুনসারিফ গায়রে মুনসারিফ এগুলো এখন বোঝার দরকার নেই, এগুলো পরে শিখবো ইনশাআল্লাহ অ্যাডভান্স কোর্সে। তো ফি হাকিবাতি আইশা তা, হাকিবাতি এর শেষে জের হলো কারণ ফি আসছে এর পূর্বে। আর আইশা তা এটাও জেরের অবস্থায় আছে কারণ আইশা তা এটা হলো মুজফ ইলাই। মুজফ ইলাই সবসময় জেরের অবস্থায় থাকে, কিন্তু আইশা তা এটা মেয়েদের নাম হওয়ার কারণে, গায়রে মুনসারিফ হওয়ার কারণে জেরটা জবরের সাথে হয়েছে, এই আর কি। ফি হাকিবাতি আইশা তা আয়েশার ব্যাগে কিতাবুন ও কলামুন একটি কিতাব, একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু বইটি এবং কলমটি ফি হাকিবাতি আইশাতা আয়েশার ব্যাগে আছে। আইশাতু ফি গোরফাতিহা আয়েশা তার কামরায় আছে, আয়েশা তার কামরায়। ফি গোরফাতিহা হা এটা হলো মেয়েদের ক্ষেত্রে, আর হু আসে ছেলেদের ক্ষেত্রে, এগুলো খেয়াল রাখতে হবে। ফি গোরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন তার কামরায় একটি নতুন পাখা আছে। হাদিহি সাইয়ারাতুন হাদিহি সাইয়ারাতু মাহমুদিন ইহা মাহমুদের গাড়ি, ইহা মাহমুদের কার। হুয়া ফি সাইয়ারাতিহি সে তার গাড়িতে আছে, ফি সাইয়ারাতিহি তার গাড়িতে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন মুসলমান মুসলিমের অন্তরে আলো আছে। কলবুন অর্থ অন্তর, নূরুন অর্থ আলো, আল মুসলিম মুসলমান। ফি কলবিল মুসলিমি মুসলমান ব্যক্তির অন্তরে, মুসলিমদের অন্তরে নূরুন আলো আছে। ও ফি কলবিল কাফিরি এবং কাফেরের অন্তরে জুলমাতুন অন্ধকার, জুলমাতুন অর্থ অন্ধকার। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে অনেক সুন্দর ঘটনা আছে। ফি কিতাবিল্লাহ আল্লাহর বই অর্থাৎ কোরআন, কোরআনের মধ্যে অনেক সুন্দর ঘটনা আছে। কবরুর রসুলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনায়ে মুনাওয়ারায় অবস্থিত, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আছে। তো আমরা বুঝতে পারলাম ফি এর কাজ কি, ফি এর অর্থ কি। ফি আসলে, ফি এর অর্থ হলো মধ্যে, ফি আসলে তার শেষে যেই শব্দের শুরুতে ফি আসবে ওই শব্দের শেষে কাসরা হয়, জের হয়। মান ফিল মসজিদি মসজিদে কে, মান অর্থ কে, ফিল মসজিদি মসজিদে, মসজিদে কে। ফিল মসজিদে রজুলুন মসজিদে একজন লোক আছে। আইনা রজুলু লোকটি কোথায়, আইনা অর্থ কোথায়, আর রজুলু লোকটি, লোকটি কোথায়। হুয়া ফিল মসজিদি সে মসজিদে, লোকটি মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদি সে কি মসজিদে। হাল হুয়া, হুয়া অর্থ সে, হাল অর্থ কি, হাল হুয়া সে কি ফিল মসজিদি মসজিদে আছে। নাম হা, নাম অর্থ হা, হুয়া ফিল মসজিদি সে মসজিদে আছে। মাজা ফি হাকিবাতি আইশাতা আয়েশার ব্যাগে কি আছে। মাজা, মাজা অর্থ কি, যাটা অতিরিক্ত, মা অর্থ কি। তো মাজা ফি হাকিবাতি আইশাতা আয়েশার ব্যাগে কি আছে। ফি হাকিবাতি আইশাতা আয়েশার ব্যাগে কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং একটি কলম আছে। ফি হাকিবাতিহা তার ব্যাগে, আয়েশার ব্যাগে কিতাবুন ওয়া কলামুন একটি কলম এবং একটি বই আছে। হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন তার ব্যাগে কি একটি খাতা এবং একটি রুলার আছে। কুররাসাতুন অর্থ রুলার, মিসতারাতুন অর্থ কুররাসাতুন অর্থ খাতা, মিসতারাতুন অর্থ রুলার। শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে আপনার পড়ে মজা পাবেন না, আরবি পড়ে মজা পাবেন না। সম্পূর্ণ শব্দগুলো মুখস্থ করবেন। এই বইয়েতে যতগুলো আরবি, এসো আরবি শিখি, এই বইয়ের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলি মুখস্থ করবেন, তাহলে পড়তে আনন্দ লাগবে, ভালো লাগবে। প্রতিদিন পিছনের পড়াগুলো পড়ে পড়ে রাখবেন। একদিন এক পৃষ্ঠা, মানে প্রতিদিনই এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা এভাবে পিছনের পড়া পড়বেন, তাহলে বুঝতে অনেক সহজ হবে।
হাল ফি হাকিবাতিহা, তার ব্যাগে কি কুররাসাতুন ও মিসতারাতুন, একটি খাতা এবং একটি রুলার আছে? লা, না। বাল, বাল বরং, বাল অর্থ বরং, ফি হাকিবাতিহা তার ব্যাগে, কিতাবুন ও কলামুন একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায়? আল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি, ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগে। ইয়া আয়েশাতু, হে আয়েশা। মাযা ফি গুরফাতিকি, তোমার কামরায় কি? গুরফাতি কি হবে, যেহেতু আয়েশা মুয়ান্নাস সেক্ষেত্রে মাযা ফি গুরফাতিকি, তোমার কামরায় কি আছে? ফি গুরফাতি, আয়েশা বলতেছে আমার কামরায়, মিরওয়াহাতুন একটি পাখা আছে, ফি গুরফাতি আমার কামরায়, ইয়া অর্থ আমার, ফি গুরফাতি আমার কামরায়, মিরওয়াহাতুন একটি পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? পাখাটি কোথায়? হিয়া ফি গুরফাতি, পাখাটি আমার কামরায় আছে। আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? আইনা মাহমুদুন, এর অর্থ হবে মাহমুদ কোথায়? হুয়া ফি সাইয়ারতিহি, সে তার গাড়িতে, ফি সাইয়ারতিহি তার গাড়িতে। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার ঘরে? লা, না। বাল হুয়া ফি সাইয়ারতিহি, বরং সে তার গাড়িতে। বাল অর্থ বরং, হুয়া অর্থ সে, ফি অর্থ মধ্যে, সাইয়ারতিহি তার গাড়ি। বাল হুয়া ফি সাইয়ারতিহি, বরং সে তার গাড়িতে আছে। ফি কলবিল, ফি কলবি মান আন-নূর, ফি কলবি মানিন নূর, বা ফি কলবি মান আন-নূর, কার অন্তরে আলো আছে? মান অর্থ কার বা কে, এমন আর কি। ফি কলবি মান, কার অন্তরে, আন-নূর আলো আছে। আন-নূরু, একটা প্রশ্ন করছে, কার অন্তরে আলো আছে? আন-নূরু ফি কলবিল মুসলিম, আলো হলো মুসলমানের অন্তরে, মুসলিমের অন্তরে, মুসলমান সম্প্রদায়ের অন্তরে আলো আছে। ফি কলবি মান আজ-জুলমাতু, কার অন্তরে অন্ধকার আছে? আজ-জুলমাতু ফি কলবিল কাফিরি, অন্ধকার হলো কাফেরের অন্তরে। আইনা কবরুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? কবরুহু, তার কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনায়ে মুনাওয়ারায় অবস্থিত। তার দরসুত তাসিউ, নবম পাঠ চাইলে আজকে শেষ করতে পারি। তো এই পর্বটা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। আর দরসুত তাসিউ, নবম পাঠ। তো আজকে এ পর্যন্তই। আজকে আমরা অষ্টম পাঠ শেষ করলাম। আজকে আমরা কি কি পড়লাম? শুধু ফি এর ব্যবহারটা শিখলাম আজকে। প্রতিদিন নতুন নতুন কিছু আমরা শিখতেছি, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, পড়বেন, পিছনের পড়া পড়বেন, তাহলে পড়তে ভালো লাগবে, শিখতে ভালো লাগবে। ফি, এটা হরফে জার, এগুলো এখন বোঝার দরকার নেই, আমি বলে রাখি মাঝে মাঝে কিছুটা শব্দ, এই শব্দগুলো মুখস্থ রাখবেন। একটু পরিচিত মুনসারিফ, গায়রে মুনসারিফ, হরফে জার, আমেল, মামুল, এই সমস্ত জিনিসগুলো যদি আমি বলি মাঝে মাঝে, এই শব্দগুলো শুধু শুনে রাখবেন। এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হবেন। এই শব্দগুলো আমরা শিখব এবং এর ব্যাখ্যা, বিশ্লেষণ সবকিছু শিখবো অ্যাডভান্স কোর্সে। তো ফি হলো হরফে জার, এর কাজ হলো তার, ফি একটা আমেল, তার মামুলকে সে জর দেয়, মানে জের দিয়ে দেয়। তো এই সব জিনিসগুলো আপনারা যে শব্দগুলো বলি এগুলো শুধু একটু মাথায় রাখবেন, এতটুকুই। তো আচ্ছা, যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আদ-দরসুত তাসিউ, নবম পাঠে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।